নমস্কার বন্ধুরা, বাপিস কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ অতি সুস্বাদু আলুর দম। এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছু থাকবে না। এটা খেতে কিন্তু লুচির সাথে, পরোটার সাথে, নানের সাথে এমনকি রুটির সাথেও অসাধারণ। ব্রেকফাস্টে বা বাড়িতে কোনো অতিথি এলে বা ডিনারে কিন্তু এটা পরিবেশন করাই যায়। এটা বানানো খুব সহজ এবং খুব কম এতে ইনগ্রিডিয়েন্টস লাগে। তো দেখে নেওয়া যাক কীভাবে আজ বানাই সম্পূর্ণ নিরামিষ বাঙালি আলুর দম। আর বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে ভিডিওটা লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে রাখবেন, যাতে আরও নতুন নতুন বেঙ্গলি রেসিপি ভিডিও পেতে পারেন। তো দেখে নিই, চলুন। আমি কি করছি, প্রথমেই আমি হাফ কেজি ছোট ছোট আলু নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম সাইজের। একটা প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটা সিটি দেব, সামান্য একটু লবণ দিলাম। আমি কিন্তু বেশি সিটি দেবো না, যেন গলে না যায়, কারণ আলুটাকে শক্ত থাকতে হবে যাতে ভাজতে পারি পরে। তাই জন্যে এখন প্রেসারের লিডটাকে লাগিয়ে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেছে। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু সম্পূর্ণ আস্ত রয়েছে। আমি এই জলটাও ফেলবো না, এই জলটা কিন্তু আলুর দমে ব্যবহার করব। আলুটা একটা বাটিতে তুলে নিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো, হাফ ইঞ্চি আদা নিয়েছি, হাফ ইঞ্চিতে একটু বেশি, টমেটো ছোটো ছোটো টমেটো এগুলো 4টে নিয়েছি আমি। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব টমেটোগুলোর। 4টে ছোটো টমেটো দিলাম, আদাটা হাফ ইঞ্চিতে একটু বেশি আছে, 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এতে। আপনারা ঝালটা নিজেদের মতো দেবেন, খুব বেশি যদি ঝাল না খান দেওয়ার দরকার নেই। এটা আমি ফাইন পেস্ট করে নিয়েছি, নিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। ঠিক এরকম হবে। এখন আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন, এটা সর্ষের তেল বা সাদা তেলও করতে পারে, তবে ঘি দিয়ে করলে বেশি ভালো হয়। এখন এই ঘিতে আমি আলুটাকে লো আঁচে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিলাম। আলুটাকে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে একটা সুন্দর গন্ধ ঢুকে যাবে ঘিয়ের। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু দিয়ে নিয়েছি, দেখতে সুন্দর হবে তাই। হালকা আছে অন্তত মিনিট 5 ধরে একটু ভাজতে হবে আলুগুলোকে, তাহলে কিন্তু একটা সুন্দর গন্ধ হবে। এখন ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। একটু সাদা তেল দিলাম কড়াইতে, দিচ্ছি 2টো তেজপাতা ফোড়নে, একটা দারচিনি দিলাম, 2টো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, 3-4টে লবঙ্গ দিয়েছি, আর দিচ্ছি হাফ চামচ সাদা জিরে ফোড়নে। অন্তত 10-12 সেকেন্ড ফোড়নটাকে ফ্রাই করে নেব লো আছে। দেখুন ফোড়নটা একটু ফ্রাই হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় দিচ্ছি আমি হাফ চামচ হিং দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব আমি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে মিডিয়াম টু লো আছে, এটাকে আমি একটু ফ্রাই করে নেব। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় বা আদার কাঁচা গন্ধটা, একটু এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। আর ঢেকে রেখে দেবো 5 মিনিট লো আছে। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন তেলটা ছেড়েছে, সুতরাং টমেটো এবং আদার যে কাঁচা গন্ধটা চলে গেছে। মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এই সময় দিচ্ছি আমি হাফ চামচ জিরের গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, হাফ চামচ দেবো ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ,
হলুদ দিচ্ছি 1/4 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রং হবে সুন্দর, এটাও দিলাম 1/2 চামচ আমি। দিয়ে মশলাটার সাথেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এই মশলার সাথে এটাকে কষাবো এখন অন্তত মিনিট 5 ধরে। আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু গরম মশলা দিলাম। দু তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, যে যেরকম যদিও ঝাল হচ্ছে না এই কাঁচা লঙ্কাগুলোতে, জাস্ট গন্ধের জন্য দিচ্ছি। এখানে সামান্য একটু চিনি, যেহেতু টমেটো আছে এর স্বাদটাকে ব্যালেন্স করবে, 1/2 টিস্পুনের মতো চিনি দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে 1/2 চামচ লবণ দিয়েছি। আগে আমি কমই দিই, যদি পরে লবণ লাগে তখন আমি চেক করে দেখে নেব, দেখে আবার দিতে পারবো, তাই লবণটা সবসময় কম দেবেন। দেখুন ভালো করে মশলাটাকে কষাতে হবে। আবার আমি ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য, লো আছে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে দেখুন ফিরে এসে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তেলটা ছেড়ে দেওয়া মানে মশলাটা কষে এসছে, ওর মধ্যে ময়েশ্চারটা নেই। আবার ভালো করে মশলাটাকে এখন একটু মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি। এটা একটু ধৈর্য ধরে করতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে আলুর দমের। এখন ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা কষা আলুর দম হবে, খুব একটা ঝোল ঝোল হবে না। আর যদি আপনারা ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোল করতেও পারেন, তবে আমি এটা কষাই করব। এখন তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, কিন্তু তেজপাতা গন্ধটা অলরেডি এর মধ্যে মিশে গেছে আলু দমের মধ্যে। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়েই রয়েছে, আবার ফ্রাই করার সময় সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন সামান্য গরম জল দেবো, ঠিক যতটুকু প্রয়োজন, আপনারাও আপনাদের হিসাব মতো দেবেন। তবে যেহেতু এটা কষা আলুর দম, এটা খুব একটা ঝোলঝোলে হবে না, আর এই জলটাও কিন্তু পরে টেনে যাবে। এখন ঝোলটা নিয়ে আলুটার সাথে এটাকে মশলাটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলের থিকনেসটা এরকম থাকবে, কিন্তু ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে যখনই এটা রেস্টে দেব। দেখুন আলু 2-1টা আমি ভেঙে দেখিয়ে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। যেগুলো বড় বড় আলু আছে ওগুলো আমি অর্ধেক করে দিলাম, ছোটোগুলো আস্তই আছে। আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং ঘনত্বটাও ঠিক আছে, কারণ এটা আরও পরে শুকিয়ে যাবে। এখন কিছুটা ধনেপাতা, আমি সামান্য ধনেপাতা দিলাম, অল্প, খুব বেশি ধনেপাতা দিলে কিন্তু ভালো লাগবে না, এটা জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য, এবং সামান্য একটু ধনেপাতার গন্ধটা হবে সেই হিসাবে অল্প ধনেপাতা। আরও সামান্য একটু ঘি দিচ্ছি 1/2 চামচ, সামান্য একটু গরম মশলা দিচ্ছি, আরও শাহি গরম মশলা 1/2 চামচ দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আঁচ নিভিয়ে অন্তত 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে গন্ধটা আলুগুলোর মধ্যে ঢুকে যায় বা আরও ঝোলটা টেনে যায়। নামিয়ে ফেলেছি অতি সুস্বাদু বাঙালি কষা আলুর দম, সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ দিনে বা পুজোতেও ব্যবহার করতে পারেন, পুজোর ভোগে বা লুচি, পরোটা, লুচি, রুটি, নান, এর সাথেও খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে, নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।